তোমার সুন্নাহ ছিল বসে বসে প্রস্রাব করা, তুমি এখন পেট্রোল পাম্পে দাঁড়িয়ে প্রস্রাবের মেশিন লাগাইছো। তুমি এখন বড় বড় রেস্টুরেন্টগুলোর মধ্যে দাঁড়িয়ে প্রস্রাব করার যে কমেন্ট বসাইছো, তুমি নিজেও বুঝতে পারো নাই কোন দিকে তুমি আমার নবীর সুন্নাহকে কবর দিয়ে দিয়েছো। তুমি সুন্নাহ পালন করতে, তুমি মুসলমান ঘরের ছেলে, তোমার মধ্যে নবীর আদর্শ ছিল, তুমি নবীর একটা সুন্নাহ পালন করার জন্য পাগল ছিলে, কিন্তু হঠাৎ করে তুমি যখন বিশাল শপিং মলে গিয়ে দেখলা গ্লাসওয়ালা দোকানের ভিতরে সেরা সেরা প্যান্ট বিক্রি করতেছে, চিকন চিকন, টাকা দিয়া যখন কিনেছো, বসলে উঠতে পারো না, উঠলে বসতে পারো না, তখন তুমি দাঁড়িয়ে প্রস্রাব করতে বাধ্য হয়েছো। আর দাঁড়িয়ে প্রস্রাব করার কারণে তুমি নবীর সুন্নাহকে আজ শেষ করে দিয়েছো। ঠিক কিনা কথা বল? সেজন্য আমার নবী বলেন, এই যুবক, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, ওই সৃষ্টির অনুসরণ করা যাবে না, ওই সৃষ্টিকে অনুকরণ করা যাবে না যারা আল্লাহর নাফরমানি করে, আল্লাহর নাফরমানি করে। মুসলমান ভাইয়ের দিকে তাকিয়ে মুস্কি হাসবেন, সাদাকার সওয়াব পাবেন। সাদাকার ওজন কত? এভারেস্ট পাহাড়ের চেয়েও ওজন। আমার আল্লাহ যখন পৃথিবী বানালেন, পৃথিবী নড়াচড়া শুরু করছে জাহাজের মতো, তখন আল্লাহ পাহাড় বসিয়ে দিয়ে পৃথিবীকে স্থির করে দিয়েছেন। ফেরেশতারা জিজ্ঞেস করে, আল্লাহ পাহাড়ের চেয়ে ওজন কিছু কি আছে? আল্লাহ বলে, আছে, লোহা। আল্লাহ, লোহার চেয়ে ওজন কিছু আছে? আল্লাহ বলে, আছে, আগুন। আগুনের চেয়ে ওজন আছে? বলে, আছে, পানি। পানির চেয়ে ওজন আছে? বলে, আছে, বাতাস। বাতাসের চেয়ে ওজন তো নিশ্চয়ই আর কিছু নাই? বলে, আছে, বাতাসের চেয়ে ওজন হলো সাদাকা, 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 সাদাকা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ফুটবল খেলা নিয়ে মুসলমান বন্ধুর সাথে কথা বন্ধ করবেন, এত বড় বোকা আপনি হইেন না। 1 ইঞ্চি জায়গার জন্য, 2 ইঞ্চি রাস্তার জন্য, 3টা গাছের জন্য, একটা বেগুন ক্ষেতের জন্য আপন ভাইয়ের সাথে বছরকে বছর দেখা করতেছেন না। গোটা দাগন বইয়া লিখে দিয়ে দেন, এরপরেও ভাইয়ের চেহারার দিকে প্রতিদিন তাকিয়ে মুস্কি হাসি দেন, বিশাল বড় সাদাকার সওয়াব পাবেন। আপনাকে কে এত ইজি বলেছে কবর? আপনাকে কে এত সহজ করে দিয়েছে দুনিয়াদারি? আপনি কোন সাহসে ফজরের নামাজ পড়েন নাই? আপনার মোবাইলের চার্জ চলে গেলে আপনার ঘুম আসে না টেনশনে? আপনি যে ফজরের নামাজ পড়েন নাই, আপনি যদি জানতেন এটার জন্য আপনি কোন জায়গায় কি করতে হবে, কোন সমস্যায় পড়বেন, আপনি মসজিদ থেকে রাত্রে বাসায় যেতেন না, আপনি সারা রাত মসজিদে পড়ে থাকতেন। খোদা কি কসম, 1 ঘন্টা আপনি কোর্ট বিল্ডিং এ দাঁড়িয়ে থাকতে পারবেন না, সর্বোচ্চ 2 ঘন্টা হলে আপনার পায়ের ব্যথায় আপনি বসে যাবেন। খোদা কি কসম, কিয়ামতের মাঠে 50,000 বছর শুধু দাঁড়িয়ে থাকতে হবে বিচারের আশায়। 50,000 বছর, হ্যাঁ সত্য। 50,000 বছর অপেক্ষা করার পর কোনো কারো সাহস নাই যে আল্লাহকে বলবে, আল্লাহ কতক্ষণ দাঁড়াবো, আর পা ব্যথা করছে, বসার চেয়ার দাও। এ কথা বলার সাহস কোনো বাঘের বাচ্চার থাকবে না, কোনো নেতার থাকবে না, কোনো রাজার থাকবে না, কোনো বাদশার থাকবে না, কোনো মন্ত্রীর থাকবে না, কোনো প্রধানমন্ত্রীর থাকবে না, কোনো প্রেসিডেন্টের থাকবে না। সবাই শুধু তাকিয়ে থাকবে। হাসিও না, হাসিও না। আমার নবী বলেছেন, আমি নবী যা জানি তোমরা তা জানলে তোমরা কোনোদিন হাসতে না। কোনোদিন পৃথিবীর কোনো কিছু তোমাদেরকে আর হাসাতে পারত না। মুসলমান হাসবে সেদিন যেদিন ঈমান নিয়ে দুনিয়া থেকে যাবে। মুসলমানের ঈদ হবে সেদিন যেদিন কালিমা পড়তে পড়তে দুনিয়া থেকে যাবে, যেদিন সত্যিকারের ঈমানের উপরে অটল থেকে দুনিয়া থেকে যাবে, যেদিন আজরাইল আলাইহিস সালাম এসে
মুবারকবাদ দিয়ে দিয়ে নিয়ে যাবে। যেদিন গোটা দুনিয়া খুশবু খুশবু হয়ে যাবে, আসমানের সবগুলো গেট একের পর এক খুলে যাবে, ফেরেশতারা জুলুস করতে থাকবে, সেদিন মুসলমান হাসবে। ঠিক কিনা কথা বলেন? মুসলমান আবার নাটক দেখে হাসে, মুসলমান টিকটক করে হাসে, মুসলমান কমেডিতে হাসে। আরে মুসলমান কেমনে হাসে? মুসলমান হাসতে পারে না, মুসলমান শুধু কাঁদতে পারে। সত্যিকারের মুসলমানদের খবর নেন, জায়নামাজে বসে কাঁদছে, জীবন থেকে আরেকটা দিন চলে গেছে। কি পাঠালাম, কি প্রেরণ করলেন, গোটা দিন চলে গেছে, একটা জিকির করার সুযোগ হয়নি। ঠিক না? গোটা দিন চলে গেছে, 24টা ঘন্টা একটা সাদাকা করার সুযোগ হয়নি। এটা মুসলমান নয়। মুসলমান তো প্রতি মুহূর্তে খবর রাখবে, কি পাঠাচ্ছি, কি পাঠাচ্ছি, কি যাচ্ছে কালকের জন্য। ঠিক না? 50,000 বছর দাঁড়িয়ে থাকার পরে পৃথিবীর কোনো কারো সাহস হবে না আল্লাহকে বলার, ও গো আল্লাহ বিচারটা শুরু করেন না। একমাত্র একজন ব্যক্তি, একজন জাত দুনিয়াতে আছে, কিয়ামতের মাঠে থাকবে, যিনি প্রথম সাহস করে বলবেন আল্লাহ বিচার শুরু করেন না, তিনি হলেন আমার দয়াল নবী। সর্বপ্রথম আমার নবী সাহস করে আল্লাহকে বলবেন, আল্লাহ আল্লাহ বিচারটা একটু শুরু করেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন ইযহাবু ইলা গায়রি, অন্যদিকে যাও। আদম আলাইহিস সালাম বলবেন ইযহাবু ইলা গায়রি, অন্যদিকে যাও। মুসা আলাইহিস সালাম বলবেন ইযহাবু ইলা গায়রি। নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইসমাইল, ইসহাক, সমস্ত নবীরা বলবেন ইযহাবু ইলা গায়রি। গোটা হাসরের মাঠে একটা আওয়াজ উঠবে চারপাশ থেকে, নফসি 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 নফসি। আর হঠাৎ এক পাশ থেকে একটা আওয়াজ আসবে, উম্মতি উম্মতি উম্মতি, সুবহানাল্লাহ, উম্মতি 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 বলে হযরতে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন আমার নবীকে, ওগো নবী আপনাকে কোন জায়গায় পাবো? আমার নবী বলেন 3টা জায়গায় আমাকে পেয়ে যাবা। এক, ইনদাল কিতাব, আমলনামার খাতা যখন খোলা হবে আমি সেখানে দাঁড়িয়ে থাকবো যাতে আমার উম্মত লজ্জিত না হয়। আমি বলবো আল্লাহ না খুললে কি হয় না, এতগুলো মানুষের সামনে আমার উম্মত লজ্জিত হবে। আমার উম্মতের কিতাব যদি খুলো, তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সমস্ত নবী রাসূল ওয়ালি, গোটা পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত হাসরবাসীর সামনে বিশাল স্ক্রিনের মধ্যে তার অন্যায়গুলো না দেখালে কি হয় না। এইভাবে করে আমার নবী ওকিল নন যে নির্দোষ প্রমাণ করতে যাবেন, আমার নবী শাফি, শাফাআতকারী। আমার নবী বলবেন দোষ করেছে, দোষ করেছে করেছে, আমার দিকে তাকিয়ে মাফ করে দাও, আমার দিকে তাকিয়ে মাফ করে দাও। জোরে বলেন। এরপরে আমার নবীকে যদি কিতাবের গোড়ায় পাওয়া না যায়, ও মুসলমান, সেই নবীকে পেয়ে যাবেন মিজানের পাল্লার সামনে। আমার নবী দাঁড়িয়ে থাকবেন, উম্মতের সওয়াবের পাল্লা যেন একটু ভারী করা যায়। একেবারে সহিহ riwayat, হযরত আদম আলাইহিস সালাম সবুজ চাদর গায়ে দিয়ে জান্নাতের ওই আল্লাহর আরশের ছায়ার নিচে বসে থাকবেন আর ডাক দিবেন। দেখবেন আমার নবীর একজন উম্মতকে ফেরেশতারা টেনে টেনে
জাহান্নামে নিয়ে যাচ্ছে। আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলবেন, আহমদ আহমদ আহমদ। আমার নবী বলবেন, লাব্বাইক ইয়া আবাল বাশার। কি হয়েছে বলুন? আপনার এক উম্মতকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। আমার নবী গিয়ে বলবেন ফেরেশতাকে, ফেরেশতা দাঁড়াও দাঁড়াও, কোথায় নিচ্ছ? ইয়া রাসূলুল্লাহ, তার জাহান্নাম কনফার্ম হয়ে গেছে, সে জাহান্নামে যাবেই। না না না, দাঁড়াও, তাকে আবার মিজানের পাল্লায় তোলো। আবার পাল্লায় তোলা হবে, দেখবে হঠাৎ তার সওয়াবের পাল্লা ভারী হয়ে গেছে। বলে তাকে জান্নাতে নিয়ে যাও। জান্নাতে নেওয়া হবে। সে পেছনে তাকিয়ে তাকিয়ে বারবার জিজ্ঞেস করবে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বড় গুনাহগার ছিলাম, আমি বড় অন্যায় করেছি জীবনে দুনিয়াতে। কি এমন আমল যেটা আমাকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাচ্ছে? একটু যদি বলে দিতেন নবী। আমার নবী বলবেন, তুমি একদিন ওই ফেনী দাগনভূঞার মোহাম্মদপুর জামে মসজিদের মাঠে আমি নবীর উপর দরুদ শরীফ পড়েছিলেন। আমি সেই দরুদ তোমার জন্য জমা রেখে দিয়েছিলাম। আজ তোমার সওয়াবের পাল্লায় আমি সেই দরুদটা দিয়ে দিয়েছি, সেজন্য তোমার সওয়াবের পাল্লা ভারী হয়ে গেছে। এজন্য আমার নবী সব সময় চেষ্টা করবেন কিভাবে একজন উম্মতকে জান্নাতে নেওয়া যায়, কিভাবে একজন উম্মতকে জান্নাতে নেওয়া যায়। আমার নবী বারবার বলেছেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। দুনিয়াতে আসার সাথে সাথে সিজদায় পড়ে বলেছেন, রব্বি হাবলি উম্মতি। গোটা জিন্দেগি বলেছেন, রব্বি হাবলি উম্মতি। দুনিয়া থেকে যাওয়ার সময় বলেছেন, রব্বি হাবলি উম্মতি। এটার অর্থ কি? রব্বি হাবলি, আল্লাহ আমার উম্মতকে আমার হাতে তুলে দাও। আরো জোরে বলেন না, আমার উম্মতকে আমাকে দিয়ে দাও, আমাকে দিয়ে দাও, আমাকে দিয়ে দাও। আমরা বলি না, এই এদের আমাকে দিয়ে দেন, আমি দেখব। এই ছেলেগুলো আমাকে দিয়ে দেন, পুলিশ ভাই আমাকে দেন, আমরা দেখতেছি, আপনারা যান। সেনাবাহিনীর ভাই প্লিজ, এ আমাদের এলাকার যুবক, আমরা এলাকার মুরব্বীরা দেখতেছি, আপনারা যান। আমার নবীও বলছেন, রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতকে আমার কাছে হেবা করে দাও। হেবা, হেবা বুঝেন তো? দান করে দাও আল্লাহ, আমার উম্মত আমাকে দিয়ে দাও। এবার আমি আমার উম্মতকে যা ইচ্ছা আমি করার অনুমতি আমাকে দিয়ে দাও। কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের। এখন আমাদের দায়িত্ব কি শোনেন, আমাদের দায়িত্ব হলো আমার নবীর মাথা যেন কিয়ামতের মাঠে উঁচু থাকে। সুবহানাল্লাহ জোরে বলবেন না? আমার নবী যেন গৌরব করতে পারে উম্মতকে নিয়ে, যেন দেখাতে পারে এই তো আমার উম্মত ইমাম বুখারী, এই তো আমার উম্মত ইমাম মুসলিম, এই তো আমার উম্মত ইমাম আবু হানিফা, এই তো আমার উম্মত ইমাম নাসাই, ইমাম তিরমিজি, ইমাম ফখরুদ্দিন রাজি। সুবহানাল্লাহ জোরে জোরে বলেন না? এই তো আমার উম্মত এবং আমার সন্তান আব্দুল কাদের জিলানী, এই তো আমার উম্মত এবং আমার পরিবারের সন্তান খাজা মঈনুদ্দিন চিশতি। এভাবে আমাদেরকেও যেন আমার নবী বলতে পারে, এই তো আমার দাগনভূঞার অমুক, আমার ছাগলনাইয়ার অমুক, আমার পরশুরামের অমুক। এরকম বলুক। আপনারা কি চান না? চান না ভাই? চাই। শোনেন, আমি একটু দূরে যাচ্ছি, তাফসির কোরআন বিল কোরআন। কোরআন আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, ইউ আর দ্য বেস্ট ফলোয়ার্স। তোমরা শ্রেষ্ঠ উম্মত। পৃথিবীর অন্য কোন নবীর উম্মতকে আল্লাহ কোরআনে শ্রেষ্ঠ বলেন নাই। অথচ আমরা প্রতিদিন নামাজ পড়তেছি না, রোজা রাখতেছি না, আমাদের ভিতরে সুদখোর আছে, ঘুষখোর আছে, বাটপার আছে, জালিম আছে, ঠিক কিনা বলেন? এরপরেও কেন আমরা শ্রেষ্ঠ? কারণ আমাদের নবী শ্রেষ্ঠ। আমাদের নবী শ্রেষ্ঠ, তাই আমরা কি? আর আমরা কি? শ্রেষ্ঠ।
এখন যে সার্টিফিকেট আপনাকে দিল আল্লাহ, কে দিছে? বলেন না কে? কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ উম্মত। ভাই সার্টিফিকেট কষ্ট হচ্ছে আপনাদের? আপনি এমএ পাস করেছেন ইউনিভার্সিটি থেকে, আপনি ব্যাংকে চাকরি নিতে গেছেন, ইন্টারভিউ যখন দিতে যাবেন সার্টিফিকেট আপনাকে দেখাইতে হবে না? সার্টিফিকেটের কোনা সিরা, আগা ফাড়া, এদিকে ডাক, এদিকে ফাড়া, এই সার্টিফিকেট দিলে কি কর্তৃপক্ষ গ্রহণ করবে? করবে 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 না? করবে না, না করবে না। এজন্য আপনার প্রধান দায়িত্ব হলো এমএ পাশের সার্টিফিকেট কালকে পুরান হয়ে যাবে, চাকরি চলে গেলে কাজের লোকে সেগুলো ডাস্টবিনে ফেলাই দিবে, ঠিক কিনা বলেন? বিএ পাশের সার্টিফিকেট, অনার্স মাস্টার্সের সার্টিফিকেট কালকে পুরাতন হয়ে যাবে, পরশু ফেলে দেওয়া হবে। সেদিন সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও দেখেছি, অনেকগুলো থিসিস, পিএইচডি ডিগ্রি, যারা ডক্টর হয়েছে, এরকম অসংখ্য থিসিসের বই একটা ডাস্টবিনে ফেলে রাখা হয়েছে পৃথিবীর কোনো একটা কান্ট্রিতে। এটাই পৃথিবীর নিয়ম। কিন্তু যেই সার্টিফিকেট আমার নবীর উম্মত হওয়ার কারণে আমরা আল্লাহর কাছ থেকে পেয়েছি, আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে এই সার্টিফিকেটে যেন কোনো দাগ না লাগে, ঠিক কিনা জোরে বলেন? আপনি ফজরের নামাজ ছেড়েছেন না, দাগ লেগেছে। আপনি জোহরের নামাজ ছেড়ে দিয়েছেন না, সার্টিফিকেট ফোটা হয়েছে। আপনি লাখে 10,000 টাকা খাইছেন না, সার্টিফিকেটের কোনা ছিঁড়ে গেছে। আপনি টেবিলের তলে টাকা নিছেন না, ব্রিজে লোহার জায়গায় বাঁশ দিছেন না, ছিঁড়ে গেছে, ঠিক কিনা? কথা বলেন না, ঠিক কিনা? কথা বলেন না। আপনি এক নজর মোবাইলে বেগানার দৃশ্য দেখেছেন, সার্টিফিকেট ছিঁড়ে গেছে। আপনি বাবা মার সাথে চোখ লাল করে কথা বলেছেন, সার্টিফিকেটের মাঝখান দিয়ে ছিঁড়ে গেছে, ঠিক না? এখন এটা দেখালে চাকরি হবে? আপনার আমার জীবনের প্রধান লক্ষ্য, আজরাইল আলাইহিস সালাম যখন আসবে ওনাকে দেখাবো, দেখো আল্লাহ বলেছেন আমাকে শ্রেষ্ঠ উম্মত। আমি গোটা 60 বছর জীবনে আপ্রাণ চেষ্টা করেছি এই সার্টিফিকেটের কোনো জায়গায় যেন একটা দাগ না লাগে। এবার আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন, কত দাগ লাগাইছেন? কথা কন না, কথা কন না। আপনি কত দাগ আপনি লাগাইছেন এখানে? আপনি যুবক ভাবেন, আপনি তরুণ ভাবেন, আপনি মুরব্বী ভাবেন, এই দাগগুলো নিয়ে যদি কিয়ামতের মাঠে যান সার্টিফিকেটটা লইয়া, আহা, আমার নবী বলবে না তোর মাথার চুল, আমি নবী কি তোকে সুন্নতি চুল দেই নাই? কথা কথা বলেন, ঠিক কিনা? কথা বলেন। আমার ইসলামে কি চুলের কাটিং ছিল না? আমার নবীকে বলবেন না তোর পরনের প্যান্ট ছেঁড়া ফাটা কেন ছিল? আমি নবী কি তোকে সুন্নাতের লেবাস দি নাই? তুই যে ফুটবলারের জন্য তোর মুসলমান ভাইয়ের সাথে কথা বন্ধ করে দিয়েছিলি, সে আর্জেন্টিনা করে, তুই ব্রাজিল করস। কথা কন না, ঠিক কিনা বলেন না? এজন্য তুই কত সাদাকা থেকে বঞ্চিত হয়েছিস। তোকে কি আমি বলি নাই ইসলামের সম্পর্ক আগে, দ্বীনের সম্পর্ক আগে? আমার নবী তো নাজির, সতর্ককারী, ঠিক কিনা বলেন না? আমি তো শুরুতেই বলেছি আপনাকে, আজকে চেয়ারের জন্য, ক্ষমতার জন্য, পদের জন্য, পাওয়ারের জন্য কত বছর এক মুসলমান আরেক মুসলমানের দিকে তাকান নাই, ঠিক কিনা? কথা বলেন তো। এক মুসলমান আরেক মুসলমানের সাথে
চায়ের দোকানে বসে একসাথে চা খান নাই, মসজিদে আসলে সে ওই কাতারে দাঁড়ালে আপনি সেই কাতারে দাঁড়াইছেন, ঠিক কিনা বলেন না? আপনাকে বোঝার দরকার ছিল আপনি মুসলমান, আপনার প্রথম পরিচয় মুসলমান। ক্ষমতা, রাজনীতি, দুনিয়াদারি এসব কিছু 3, 4, 5, 6, 7, 8, 9, 10 নম্বরের ব্যাপার। আপনি বিএনপি না আওয়ামী লীগ, আপনি জাতীয় পার্টি না জামাত, আপনি কি সেটা পরে, আগে আপনি মুসলমান, ঠিক কিনা কথা? হাত তুলে বলেন ঠিক কিনা কথা বলেন। আমার নবী বলবে আমি কি বলি নাই? তাবাসসুমুকা ইলা ওয়াজহে আখিকা সাদাকা। আরে যুবক, তুমি তো বুঝতেছো না। তুমি তোমার মুসলমান ভাইয়ের দিকে তাকিয়ে যখন মুস্কি হাসবে, তুমি সাদকার সওয়াব পাবে। ফুটবল খেলার মাধ্যমে, ক্রিকেট খেলার মাধ্যমে, ফেসবুক দিয়ে, ইউটিউব দিয়ে, মোবাইল গেম দিয়ে, টিকটক দিয়ে, আজকে ব্যাটিং সাইট দিয়ে, জুয়ার সাইট দিয়ে তোমাকে মুসলমান আজকে বিশাল দূরত্ব করে দিয়েছে, ঠিক কিনা কথা বলেন? আমার নবী যদি জিজ্ঞেস করে তুই কি জানতি না জিন্সের প্যান্ট পরলে নামাজ পড়া যাবে না? আজকে আমাদেরকে মসজিদ থেকে টেনে বের করে নাই, আমাদেরকে একটা প্যান্ট দিছে শুধু। সত্য হলে ঠিক হলে ঠিক করে, নাহলে ব্যাটিক করে দিবেন। একটা জিন্সের প্যান্ট যে কত বড় ষড়যন্ত্র, এটা মুসলমান বুঝতে পারে নাই। জিন্সের প্যান্ট দেওয়ার পরে তুমি কি করলা? কয় হুজুর নামাজ পড়তে পারতেছি না, প্যান্টের সমস্যা আছে। এরপরে তুমি কি করলা? তোমার সুন্নাহ ছিল বসে বসে প্রস্রাব করা, তুমি এখন পেট্রোল পাম্পে দাঁড়িয়ে প্রস্রাবের মেশিন লাগাইছো। ইম্পর্টেন্ট তোর জন্য বেটা এটা। তুমি এখন বড় বড় রেস্টুরেন্টগুলোর মধ্যে দাঁড়িয়ে প্রস্রাব করার যে কমেন্ট বসাইছো, ওখানে তুমি নবীর সুন্নাহকে জবে করে দিয়েছ। তুমি নিজেও বুঝতে পারো নাই কোন দিকে তুমি আমার নবীর সুন্নাহকে কবর দিয়ে দিয়েছ। তুমি সুন্নাহ পালন করতে, তুমি মুসলমান ঘরের ছেলে, তোমার মধ্যে নবীর আদর্শ ছিল, তুমি নবীর একটা সুন্নাহ পালন করার জন্য পাগল ছিলে। কিন্তু হঠাৎ করে তুমি যখন বিশাল শপিং মলে গিয়ে দেখলা গ্লাসওয়ালা দোকানের ভিতরে সেরা সেরা প্যান্ট বিক্রি করতেছে, চিকন টাকা দিয়া যখন কিনেছো, বসলে উঠতে পারো না, উঠলে বসতে পারো না, তখন তুমি দাঁড়িয়ে প্রস্রাব করতে বাধ্য হয়েছো। আর দাঁড়িয়ে প্রস্রাব করার কারণে তুমি নবীর সুন্নাহকে আজ শেষ করে দিয়েছো, ঠিক কিনা কথা বল? সেজন্য আমার নবী বলেন, এই যুবক, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, ওই সৃষ্টির অনুসরণ করা যাবে না, ওই সৃষ্টিকে অনুকরণ করা যাবে না যারা আল্লাহর নাফরমানি করে, আল্লাহর নাফরমানি করে। এই যে ফুটবলার, ক্রিকেটার, নায়ক, গায়ক, এরা কি আল্লাহর ফরমান না নাফরমান? জোরে বলেন, ফরমান নাকি নাফরমান? নাফরমান। এদের অনুসরণ করা যাবে না। মুসলমান ভাইয়ের দিকে তাকিয়ে মুস্কি হাসবেন, সাদাকার সওয়াব পাবেন। সাদাকার ওজন কত? এভারেস্ট পাহাড়ের চেয়েও ওজন। আমার আল্লাহ যখন পৃথিবী বানালেন, পৃথিবী নড়াচড়া শুরু করছে জাহাজের মতো, তখন আল্লাহ পাহাড় বসিয়ে দিয়ে পৃথিবীকে স্থির করে দিয়েছেন। ফেরেশতারা জিজ্ঞেস করে, আল্লাহ পাহাড়ের চেয়ে ওজন কিছু কি আছে? আল্লাহ বলে আছে, লোহা। আল্লাহ লোহার চেয়ে ওজন কিছু আছে? আল্লাহ বলে আছে আগুন। আগুনের চেয়ে ওজন আছে? বলে আছে পানি। পানির চেয়ে ওজন আছে? বলে আছে বাতাস। বাতাসের চেয়ে ওজন তো নিশ্চয়ই আর কিছু নাই, বলে আছে বাতাসের চেয়ে ওজন হলো সাদাকা, 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 সাদাকা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ফুটবল খেলা নিয়ে মুসলমান বন্ধুর সাথে কথা বন্ধ করবেন, এত বড় বোকা আপনি হইয়েন না।
1 ইঞ্চি জায়গার জন্য, 2 ইঞ্চি রাস্তার জন্য, 3টা গাছের জন্য, একটা বেগুন ক্ষেতের জন্য আপন ভাইয়ের সাথে বছরকে বছর দেখা করতেছেন না। গোটা দাগন বইয়া লিখে দিয়ে দেন, এরপরেও ভাইয়ের চেহারার দিকে প্রতিদিন তাকিয়ে মুস্কি হাসি দেন, বিশাল বড় সাদাকার সওয়াব পাবেন। নাজির, আমার নবী হলো সতর্ককারী, ঠিক কিনা জোরে বলেন। আসিফাতিল আসিফা, কিয়ামত এসে গেছে। লাইসা লাহা মিন দুনিল্লাহি কাশিফা, আল্লাহ ছাড়া কেউ আটকাতে পারবে না, বরাবর হয়ে যাবে। আফামিন হাযাল হাদিসি তা'জাবুন, তুমি কি আশ্চর্য হচ্ছ না এখনো? এই কথা শোনার পরে তুমি কি অবাক হচ্ছ না কিয়ামত এসে গেছে? ওয়া তাদহাকুনা ওয়া লা তাবকুন, তুমি এখনো হাসতেছো, এখনো হাসতেছো, তুমি কান্না কেন করছো না? কান্না করতে কে করব? আমাদের সিনাগুলো পাথর হয়ে গেছে, ঠিক কিনা? দুনিয়া আমাদের কেমন ভাবে খেয়েছে, আমরা মসজিদে ঢুকলেই কেমনে বের হয়ে যাব। জুমার দিন পর্যন্ত এত বড় বড় বাটপার আছে, জুমার নামাজ পড়ে না, ঠিক কিনা কথা বলেন? নামাজ না পড়ে কিসের ওলি? কথা বলেন। নামাজ না পড়ে যদি কেউ ওলি আল্লাহ দাবি করে, কেউ ওলির মুরিদ দাবি করে, খোদার কসম সে ভণ্ড, ঠিক কিনা? হাত তুলে বলেন ঠিক কিনা, জোরে বলেন। নামাজ না পড়ে কিসের ওলি? মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাত কাফারা, যে ইচ্ছে করে নামাজ ছেড়ে দেবে সে কাফের হয়ে যাবে। কি মনে করছে? নামাজ না পড়ে যদি ওলি হওয়া যেত, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে 40 বছর এশারের ওযু দিয়ে ফজরের নামাজ পড়তে হতো না। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ভারতে এসে পিতৃরাজের সাথে সব ধরনের যুদ্ধ হয়েছে শুধু একটা কারণে, মসজিদ বানানোর জন্য। আপনি গিয়ে খবর নেন, আপনি তো খাজা বাবারে ব্যবসা বানাইছেন, ঠিক কিনা কথা বলেন না? হোটেলের নাম দিছেন খাজা হোটেল, দোকানের নাম দিছেন খাজা রেস্টুরেন্ট। খাজা আবার কোন আদর্শ আপনার শরীরে নাই, ঠিক কিনা বলেন? আজকে আল্লাহর ওলিদের জীবনীকে আমরা তরুণদের সামনে, যুবকদের সামনে এনেছি ভণ্ডামি আর বাটপাড়ির মাধ্যমে, ঠিক কিনা বলেন? অথচ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, যিনি, যার মাজারে আজমির শরীফ গেলে আপনি দেখবেন 60টা মসজিদ আছে, 60টা মসজিদ, প্রতি 15 মিনিট পর পর জামাত শুরু হচ্ছে। কেউ জানে? সবাই জানে যে খাজা মানে এই সেই অমুক সমুক। কারণ আমাদের দেশে কিছু আন্তর্জাতিক ভণ্ড আছে, এরা সুন্নি নয়, এরা সুন্নি সেজেছে, ঠিক কিনা কথা বলেন? সুন্নিরা নামাজ ফজর, জোহর, আসর, মাগরিব, এশা পড়ার পরে আবার মাগরিবের পরে 6 রাকাত আওয়াবিন পড়ে, নফল পড়ে, ঠিক কিনা বলেন? জুমার নামাজে এসে একদল তো আসেই না, কেমনে পারে? জুমার দিন মসজিদে না এসে কেমনে থাকে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাকে তো কেউ জবে করে দিলে আমি জুমার দিন মসজিদ না যাই থাকতে পারবো না। আমার তো মনে হবে আমি বোধহয় আমি কি হয়ে গেছি। কথা বলেন। জুমার দিন মসজিদে না যাওয়া, ঘরের বউ তারে ভাত কেমনে দে? কথা কোনো ঠিক কিনা বলেন না? খবরদার, কিয়ামত এসে গেছে। আমি কিয়ামতের 10টা প্রস্তুতি বলে চলে যাব, অসুবিধা হবে? 10টা প্রিপারেশন, প্রস্তুতি দরকার আছে না নাই? নিতে পারলে বলবো, পারবেন? যদি পারবেন বলেন। এই 10টা প্রস্তুতির কথা বলে আমি মাহফিল ত্যাগ করব। ফেনীতে আমার মাহফিল আরো আছে, আরো হবে, দেখা হবে। এই 10টা পরে মুখস্থ জিজ্ঞেস করবে, বিজয়ী ঘোষণা করবো এখানে। যে পারবে তার জন্য পুরস্কার থাকবে ইনশাআল্লাহ। মনোযোগ। প্রথম, 1,
লা তুশরিক বিল্লাহি শাইয়ান ইন কুতিলতা আও হুররিকতা, কখনো আল্লাহর সাথে শিরিক করা যাবে না। তোমরা তো শিরিক করবা সামনে, আমি দেখতেছি। তোমরা একটা মেসিরে ফাইয়া যে পাগল হয়ে গেছো, একটা নেইমারের জন্য তুমি মনে হয় জীবনটাই দিয়ে দিবা, আর দাজ্জাল আসতে তুমি তো সব দিয়ে দিবা। 150 মিলিয়ন ফলোয়ার ওই ফুটবলারের, 150 মিলিয়ন। আপনি চিন্তা করতে পারেন, 10 মিলিয়নে 1 কোটি, এতগুলো যুবক তারে ফলো করে। সে ল্যাংটা ঘুমাইলে যুবকরা ল্যাংটা হয়ে যায়, সে হাফ প্যান্ট পরলে ফুলাফাইন হাফ প্যান্ট পরে। তো আমার ভয় হয় দাজ্জাল এসে যদি বলে আমি খোদা, তোমরা সামান্য ফুটবলারকে পর্যন্ত আর একটু হইলেই বোধহয় তারে কি বানায় ফেলতে আল্লাহ জানে। ঠিক কিনা জোরে বলেন না? লাথি মারো, লাথি মারো, লাথি মারো এসব ফুটবলারদেরকে। ঠিক কিনা কথা বলেন? এসব ক্রিকেটার, ফুটবলার, গায়ক, নায়ক, এদেরকে লাথি মেরে সিদ্দিক আকবরের আদর্শ গ্রহণ করো। ঠিক কিনা কথা বলেন? তুমি জীবনে ফজরের নামাজ পড়তে ঘুম থেকে উঠতে পারো নাই, তুমি কোপা আমেরিকার ফাইনাল দেখার জন্য 3টা বাজে উঠে গেছো। তুমি নিজেকে নিজে প্রশ্ন করো। ঠিক কিনা বলেন? আমি নিজেই এই ফেনীতে বিশ্বকাপ ফুটবল খেলার ফাইনালের দিন মাহফিলে আসছি। আমি বলছি মুসলমানের ছেলে হলে আজকে মাহফিলে আসবে। ওই বড় বড় স্ক্রিন দিয়া দিয়া প্রজেক্টর লাগায় লাগায় মোড়ে মোড়ে। আলহামদুলিল্লাহ, ফেনীর মানুষের ঈমান মজবুত। আমি দেখছি তারা স্ক্রিনকে লাথি মেরে মাহফিলে এসেছে। তুমি কার মতো করে চুল কেটেছো? তুমি কার জার্সি গায়ে পড়েছো? তুমি কাকে অনুসরণ করেছো? তোমার ফেসবুক এই মুহূর্তে চেক করলে ওয়ালে ওয়ালে ওই বিশ্বকাপ চলাকালীন সময়ে তোমার পোস্টগুলো কাল কবরে তোমাকে বলবে, এই তুই তো মরে গেছিস, তোর ফেসবুক আইডি তো মরে নাই। তুই যে শেয়ার করে করে এসেছিস অমুক ফুটবলারের ছবি, তমুক ফুটবলারের ছবি, অমুক ফুটবলারের গোলের ছবি, অমুক ফুটবলারের জার্সির ছবি, অমুক নায়কের ছবি, অমুক গায়কের ছবি ফেসবুকে শেয়ার করে এসেছিস, খবরে সাপ ডান দিক থেকে ছুবল মেরে মেরে বলবে, বাম দিক থেকে বলবে, সামনে থেকে মারবে, পেছন থেকে মারবে। এখন তুমি মরে যাও, পৃথিবীর কারো দায়িত্ব নয় তোমার ফেসবুকে ঢুকে তোমার পোস্ট ডিলিট করবে। তুমি এখন মরে যাও, তোমার বাইক আপন জায়গায় দাঁড়িয়ে থাকবে, তোমার ডেস্কের চাবি লটকে থাকবে, তোমার টি শার্ট আলনার উপরে পড়ে থাকবে, তোমার জুতা সেই জায়গায় পড়ে থাকবে, তোমার মোবাইল নাম্বার থেকে কল আসবে, ঠিক ওই পাশে তুমি আর থাকবে না। ঠিক কিনা? কার জন্য? শিরিক করা যাবে না। আমরা মাজারে জিয়ারত করি, কথা বলেন ঠিক কিনা কথা বলেন? মাজারে যারা সিজদা করে, মাজারের নামে যারা রং তামাশা করে, মাজারে যারা নারী পুরুষের অবাধ মেলামেশা করে, তাদেরকে আমরা চোখ বন্ধ করে বলি তারা ভণ্ড, তারা ভণ্ড, তারা ভণ্ড। হাত তুলে বলেন ঠিক কিনা? স্পষ্ট স্টেটমেন্ট, এখানে কোনো কম্প্রোমাইজ নাই। কথা কোনো ঠিক কিনা বলেন? কিন্তু মাজার ভাঙবেন না। কেন বলতেছি? হক্কানি ওলির মাজার সত্যিকারের ওলি, যার অতীত ইতিহাস আছে, মুরব্বীরা জানে, ওই মাজার ভাঙবেন না। কেন ভাঙবেন না? তার কারণ হলো, ধরেন ভাই কষ্ট হচ্ছে, আপনারা দাগন ভুইয়া থেকে সিলেট যাচ্ছেন সফরে, একদল শাহজালালের মাজার জিয়ারতের উদ্দেশ্যে যাচ্ছে, আর একদল যাচ্ছে মনে করতেছে মাজার বলতে কিছু পৃথিবীতে নাই। দুই দলের পার্থক্য কি দেখেন? যেই দল মাজার নাই মনে করে যাবে, মনে করেন মাজার নাই, 10 মিনিটের জন্য মাজার নাই, তাহলে সে গোটা পথে শিক্ষা সফরের নামে কুশিক্ষা সফর, সারা পথে গান, ইহুদিদের গান, শিরকি গান, তুহি মেরা রব হে, নাউজুবিল্লাহ জোরে বলেন,
নারী পুরুষের অবাধ মেলামেশা। আরগুলো বলার বাকি নেই, এগুলো আপনারা জানেন। আর একটা যাচ্ছে মাজার জিয়ারত এবং সিলেট সফর। ব্যানারে যখন মাজার জিয়ারত শব্দ লেগে গেছে, এখন সে বলতেছে আম্মা একটা টুপি দেন। কথা কন না, ঠিক কিনা কথা কন না? আব্বা একটা পাঞ্জাবি কিনবো, কিনলেই বন্ধু বান্ধব সিলেট যাইতেছি, শাহজালালের জিয়ারত করবো, একটা পাঞ্জাবি লাগবে। সে পায়জামাটা পরবে, সে গাড়িতে বলবে এ গান বাজাইস না, জিয়ারতে যাচ্ছি, কোরআন তিলাওয়াত লাগাই দে। ঠিক কিনা কথা বলেন না? দেখেন কি পাল্টে যাচ্ছে, একটা ওলি আল্লাহ কিভাবে কালচার পাল্টাচ্ছে। আপনি যখন ওখানে চলে যাবেন মাজারের সামনে, যাওয়ার পরে আপনি জিজ্ঞেস করেন ভাই কি করবো, যান কোরআন শরীফটা লইয়া একটা সূরা ইয়াসিনটা পড়েন, সূরা রহমানটা পড়েন, সূরা ওয়াকিয়া পড়েন, সূরা ইখলাস পড়েন, সূরা ফালাক পড়েন, সূরা নাস পড়েন, আয়াতুল কুরসি পড়েন। কয় সময় তো আরও আছে, কি করবো? 100 বার জিকির করেন। সময় তো আরও আছে, কি করবো? 100 বার দরুদ শরীফ পড়েন। এই সময় কইতে হইলে জোহরের আজান শুরু হয়ে গেছে মাজার মসজিদে। শুরু হয়ে যাওয়ার পর এবার বলবে আচ্ছা সবাই মসজিদে যাচ্ছে, চলো আজকে জোহরের নামাজটা মাজার মসজিদে পড়ে যাই। তাহলে আপনি খেয়াল করেন, যেভাবে খাজা গরিব নামাজের দরবারে বলছি না, 4টা মসজিদ, ট্রেন 10 মিনিট পর পর আসে, 10 মিনিট পর পর জামাত হয়। এই আল্লাহর ওলিদের দরবারে যারা ভণ্ডামি করে, যারা গাঁজা খায়, আমরা এদেরকে 1 বার বুঝাবো, 2 বার বোঝাবো, 3 বার বোঝাবো, 4র্থবার আমরা প্রশাসন নিয়ে তাদেরকে দমন করব। ঠিক এটা কথা বলেন, ক্লিয়ার? মাজারের দেওয়াল গাঁজা খায় না, মাজারের দেওয়ালে গাঁজা খায়, মাজারের পিলারে গাঁজা খায়, মাজারের গিলাপে গাঁজা খায়। তাহলে এগুলো কিছু করা যাবে না। আপনার ঘর ভাঙলে আপনার কষ্ট হবে না? ওই ওলি আল্লাহ এটা ওনার ঘর। ঠিক কিনা বলেন? আমার বাবার কবর যদি কেউ ভেঙে দেয় খারাপ লাগবে না? দরকার নেই, এত বেশি অতিরিক্ত হওয়ার দরকার নাই। তাহলে শিরিক করা যাবে 1। 2 ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইকা ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। বাবা মায়ের বিরুদ্ধে যাওয়া যাবে না। যদি তারা সংসার থেকে বের করে দেয়, সম্পদ থেকে বহিষ্কার করে, এরপরেও বাবা মায়ের বিরুদ্ধে যাওয়া যাবে। 3 ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। ফরজ নামাজ তরক করা যাবে না। ঠিক কিনা জোরে বলেন না? কোনোভাবেই ফরজ নামাজ তরক করা যাবে। কয়টা গেছে? জোরে কোন কয়টা? 4 ওয়ালা তাশরিবান্নাল খামরা। মদ পান করা যাবে, মদ টাচ করা যাবে, মদ 1 ফোঁটাও পান করা যাবে না। 5 ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া। সমস্ত রকমের গুনাহ থেকে দূরে থাকতে হবে।